প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কি দেখাবো, হরোস্কোপ থেকে কি দেখাবো, অ্যাস্ট্রোলজার পক্ষ থেকে হরোস্কোপ থেকে হাতের ম্যাপ থেকে কি দেখাবো আপনাদের। তাদের পরিস্থিতি কিছু তো লাগবে, তা না হলে কি চিনাবো আপনাদের। যারা যারা দেখতে চান, শিখতে চান, আসুন ফ্রিতে হাত দেখা শিখি, তাদের জন্য এই অনুষ্ঠান। আপনারা দেখেন, এই যে মনে করেন যাদের আপনারা যদি কমেন্ট করেন, শেয়ার করেন এবং পছন্দ করেন, তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, জানতে চাইবেন, শিখতে চাইবেন, বুঝতে চাইবেন। আপনারা দেখাবো আপনি কি ব্যবসা করবেন না চাকরি করবেন, সেটা আপনার নিজেরাই দেখেন। ব্যবসা না চাকরি। যদি ব্যবসা করেন তাহলে একরকম হিসাব আমরা হাত থাকবে, আর চাকরি করেন তাহলে আরেক রকম হিসাব হাতে থাকবে। যেমন যেগুলো আর্ট করা আছে, অনেকে হাতে বেশিরভাগ 99% এইভাবে মিলবে, তবে এই রেখাটা একটু কম বেশি আপ ডাউন হতে পারে, ভাগ্যরেখা, আর এই মার্শাল রেখাটা কম বেশি আপ ডাউন হতে পারে। তা না হলে সবগুলো রেখা অনেকের মিল থাকবে। তারপরে বিবাহ রেখা অনেকের একটা দুইটা থাকতে পারে, অ্যাভেলেবেল সবার হাতে মিলবে। তারপরে এখানে একটা জব চিহ্ন আছে, এটা একটু বেশি বয়স, অর্থাৎ 30-এর প্লাস বা তার আগে পিছিয়ে যেই মুহূর্তে এরকম জব চিহ্ন থাকবে বিদ্যাঙ্গুলে, তাদের অত্যন্ত ভালো সময় যাবে, ভবিষ্যৎ ভালো থাকবে, তারা সবসময় সার্বিক মিলমিশ করে চলতে পারবে, সেই ক্ষমতা ইঙ্গিত করে। তাদের লাইফ সুন্দর দেখা যাবে, ভালো হবে ভবিষ্যৎ, এরকম বোঝা যাচ্ছে আর কি। এখন আপনাদের প্রথমে দেখাবো, আমাদের সমাজে আমি দেখেছি, ভাই না বললে নয়, দর্শক বন্ধু না বললে নয়, দুঃখের সাথে বলতে হয় যে আশেপাশে সবাই প্রশ্ন করে যে ভাই আপনার তো হাত দেখেন। তারপরে আমি বললাম আমি দেখি না, আমি তো কিছু বুঝি। আমি বলবো আপনারা নিকটস্থ অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখিয়ে, জন্ম তারিখ জানেন না, ভালো কথা, হাত দেখিয়ে আপনাদের ব্যবসা করবেন না চাকরি করবেন জেনে নেবেন। না হলে এই যারা বাবা মার থেকে টাকা পয়সা নিয়ে নষ্ট করবেন, এটা কিন্তু এই টাকা আর আসে না। হাত থেকে একবার টাকা চলে গেলে এই টাকা আর আসে না। সুতরাং আপনাদের সতর্ক করার জন্য বলতেছি, আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন। দর্শক বন্ধু, যদি আপনাদের কোনো রেখা এইভাবে আসার পরে এ পর্যন্ত আসছে, বা কোনো না কোনোভাবে এই হৃদয় রেখা এই রেখাটা এইভাবে চলে আসছে কেটে, এটা রবি রেখা, তাহলে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন। আর অবশ্যই এই জায়গাটা, এই বুধের পর্বটা ভালো থাকা লাগবে। আর এই দুইটা জায়গা যদি আপনার ভালো থাকে, আঙ্গুলটা সুপৃষ্ট থাকে, কোনো আড়াআড়ি দাগ না থাকে, আর তাহলে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন। ব্যবসা আপনার হবে। আর অবশ্যই এই দুইটা জায়গায় কোনো তিল জব যাতে না থাকে। আর তার পাশাপাশি পরিশ্রমের জায়গা, মঙ্গলের জায়গা দেখতে হবে, পরিষ্কার থাকতে হবে। তিল থাকলে অবশ্যই আমাকে জানাবেন ফোন দিয়ে। প্রিয় দর্শক, আপনাদেরকে এই যে ব্যবসার একটা ইঙ্গিত দেখালাম। আর যদি এই রেখা স্পষ্ট না হয়, ক্রস থাকে, বা এই হৃদয় রেখা ভেদ করে নিচে না নামে, তাহলে এবং এই বুধের পরও ভালো না থাকে, বুধের আঙ্গুল পরও ভালো না থাকে, তিল জব থাকে, তাহলে কিন্তু ব্যবসা করবেন তো
আপনার টাকা চলে যাবে। খালি তা না, যদি এখন নেগেটিভ সাইডের কথাগুলো বলি, অনেক কথা বলা যায়, কিন্তু বলবো না, এখন বলবো। আমি বলছি ব্যবসা এবং চাকরি, ব্যবসা এবং চাকরি। সুতরাং যতবারে আপনি এই রেখাগুলো ঠিক না থাকবে, ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যবসা করতে পারবেন না। আর যদি এভাবে ঠিক থাকে তাহলে করতে পারবেন। যে মনে করেন এভাবে ক্রস হইলো, তাহলে কী করবেন? তাহলে ব্যবসা করা যাবে না। আপনাকে চাকরি আপনার জন্য বেটার, যত কষ্টই হোক। কষ্ট হোক এই কথা আসলে আরেকটা পর্বর দিকে চলে যাওয়া লাগে, এই শনির দিকে, কিন্তু আমরা ওই দিকে যাবো না। আমরা জানবো সোজা কথা চাকরি, সোজা কথা চাকরি। এখন প্রশ্ন হলো চাকরিতে সাফল্য হবে কি না সেটা পরের হিসাব, কিন্তু আমাদের এখন সাবজেক্ট হলো চাকরি করব নাকি ব্যবসা করব। মাননীয় দর্শক বন্ধু, তাহলে সোজা হিসাব, আমি এখন কি করব? চাকরি করব। ব্যবসা করলে আপনার টাকা লয়ে যাবে, মারি খাই যাবে, পরে বলবেন যে আল্লাহর রাস্তায় নামছি, আল্লাহর হুকুমে, আল্লাহই তো সব করছে। ভুল, ভুল। আল্লাহ বলছে কোরআনে, তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। একটা প্রশ্ন হলো কর্মটা আমার কোন দিকে, সেটা তো আল্লাহ তো জানাইলো না। অবশ্যই আল্লাহ জানিয়েছে, তোমরা যাও, তোমাদের সামনে নবী পাঠাইছি, বুজুর্গ পাঠাইছি, যারা তোমাকে চিকিৎসা করবে, দেখ, তাদের কাছে যাও, যোগাযোগ করো, খোঁজখবর নাও, দেখে শুনে। একজন মুরব্বী বলছিল যে সিরিজ বা নাই সিরিজ দেখে শুনে গরু কিনিস, সে অবস্থা। সুতরাং দর্শক বন্ধু, দেখবেন এই ব্যবসা করতে চাইলে এই স্পষ্ট দাগ থাকতে হবে, এই বরাবর যত বড়ই হোক ততই সুনাম, মান, সম্মান বৃদ্ধি পাবে, যশ খ্যাতি বৃদ্ধি পাবে। তাহলে ব্যবসা, এটা ব্যবসাতে হবে, সুনাম হবে, যশ হবে। এবং এর পাশাপাশি বুধ ভালো থাকা চায়, পাশাপাশি আরও অনেক কিছু ভালো থাকা যায়, কিন্তু সেটা বলবো না, সংক্ষেপে এটুকু বলবো। এবার যদি এর উল্টাটা হয়, তীর জব কাটাকাটি হয়, তাহলে কিন্তু আপনি ব্যবসা করবেন না, ব্যবসা করলে বাড়ি খাবে। তাহলে চাকরি করবেন, চাকরি করলে আপনার জন্য ভালো হবে। এই প্রাথমিক পর্যায়ে রিপোর্ট। এবার আসা যাক আপনার বিবাহ নিয়ে, না ব্যবসার কথা বলা হয়েছে, আর বিদেশ যাওয়া নিয়ে কথা, বিদেশ। আচ্ছা, বিদেশে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলবো, যদি কোনো রেখা, ভাগ্য রেখার থেকে এভাবে কোনো যায় রেখা, তাহলে অবশ্যই এটাকে বিদেশ রেখা বলে। আপনি বিদেশ যাবেন, সফলতা পাবেন কিনা সেটা আরেক সাবজেক্ট, কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে বিদেশ যাইতে হইলে অবশ্যই শনিটা একটু ভালো থাকা চাই, এই রেখাটা প্রমাণ করবে বিদেশ। এখানে কোনো জব চিহ্ন, ট্যাব বা তিল যদি না থাকে, উঁচু জায়গা থাকে, তাহলে অবশ্যই বিদেশ যেতে পারবে। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো এখানে, তাহলে